নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। হাসপাতালের মূল ফটক ও সম্মুখ সড়ক অবরুদ্ধ করে যুবদলের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল থেকে শুরু হওয়া এই রাজনৈতিক কর্মসূচির কারণে চিকিৎসা সেবা নিতে আসা রোগী, অ্যাম্বুলেন্স এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন। একটি স্পর্শকাতর ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠানের সামনে এমন হট্টগোল ও মাইকের উচ্চ শব্দে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। সরেজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের প্রধান ফটকের ঠিক পাশেই অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশটি করা হয়। ফলে সকাল থেকেই হাসপাতালের ভেতরে কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স প্রবেশ করতে বাধার সম্মুখীন হচ্ছিল। বিশেষ করে জরুরি বিভাগের সামনে উচ্চ শব্দে মাইক বাজানোর কারণে হাসপাতালের ভেতরে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ রোগীরা মারাত্মক অস্বস্তিতে পড়েন। হৃদরোগ ও আইসিইউতে থাকা রোগীদের জন্য এই উচ্চ শব্দ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা। হাসপাতালে আসা এক ভুক্তভোগী রোগীর স্বজন বলেন, আমার বৃদ্ধ বাবা তীব্র শ্বাসকষ্ট নিয়ে গাড়িতে অপেক্ষা করছিলেন, কিন্তু সমাবেশের ভিড়ের কারণে গাড়ি ভেতরে ঢুকতে পারেনি। হাসপাতালের সামনে কিভাবে এমন সমাবেশের অনুমতি দেওয়া হয় তা আমাদের বোধগম্য নয়। আরেকজন প্রসূতি মায়ের স্বজন অভিযোগ করে বলেন, চারপাশের স্লোগান এবং মাইকের আওয়াজে হাসপাতালের ভেতরে স্বাভাবিকভাবে কথা বলার পরিবেশটাও ছিল না। এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, এই জায়গায় সবসময় রাজনৈতিক প্রোগ্রাম হচ্ছে, এটা তো নতুন কিছু নয়। যদি এমন হতো আমরাই প্রথম করেছি আর পৃথিবীতে কেউ করে নাই, তাহলে একটা কথা ছিল। জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ফোনে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, এ বিষয়ে আমি ফোনে কোনো বক্তব্য দিব না, আপনি সরাসরি আসেন, আমি বক্তব্য দিচ্ছি। সরাসরি আসা সম্ভব নয়, ফোনে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হলে তিনি পুনরায় বলেন, না, আমি ফোনে এই বিষয়ে বক্তব্য দিব না। এদিকে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদকে একাধিকবার কল করা হলেও তারা কল রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। যদিও উচ্চ আদালত এবং প্রশাসনের পক্ষ থেকে বরাবর বলা হয়েছে যে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান বা আবাসিক এলাকার মতো শান্ত জোনে উচ্চ শব্দে মাইক বাজানো এবং জনদুর্ভোগ তৈরি করা আইনত দণ্ডনীয়, কিন্তু যুবদলের এই সমাবেশে সেই সব নিয়মের তোয়াক্কাই করা হয়নি। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা এক প্রকার অচল হয়ে পড়ে, যা সাধারণ মানুষের মৌলিক অধিকার ও জরুরি স্বাস্থ্যসেবাকে চরমভাবে বাধাগ্রস্ত করেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, পলিটিক্যাল দলগুলোর এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দিচ্ছে। জনকল্যাণের রাজনীতি যদি জনগণের ভোগান্তির কারণ হয়, তবে তা কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে হাসপাতালের মতো সংবেদনশীল এলাকায় সব ধরনের রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন নগরবাসী। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য। আমরা